गुड मर्निंग फ्रेंड्स আমরা এখন রেডি হয়ে গেছি যাব এখন শনি সিগনাপুর আমাদের গাড়ি বুক আছে গাড়ি দাঁড়িয়ে আছে আমরা এখন কফি খাবো ঠান্ডা ঠান্ডা লাগছে এখানে ঠান্ডাটা কম আছে তবে আছে অত ঠান্ডা নাই হরিদ্বারের মতন তো এখানে জন্য কফি লাইনে দাঁড়িয়ে আছি কফি খাবো 3 টাকা করে কফি এই যে টিকিট দিয়েছি টিকিট কেটেছি 3 টাকা করে কফির টিকিট নিয়েছে আমাদের 3 জনের 3 টিকিট 9 টাকা কফি টিকিট নিয়েছি এবারে আমরা কফি লাইনে দাঁড়িয়ে এক এক করে কফিটা নিয়ে তারপর আমরা গাড়িতে উঠি কাজ শুরু হয়ে গেছে এই দেখো কফিটা ভালোই লাগছে খেতে গরম গরম কফি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে অতটাও গরম নাই এখন ঠান্ডা নাই ঠিকই আছে দেখবি সামনে সামনে 8 টাকা ভাড়া করে আমরা এই গাড়িতে শনি সিগনাপুর যাবো আবার এটাতে আবার ঘুরে চলে আসবো তুমি ঢুকে যাও সবাই তুই চলে যাও ওইদিকে তুই চলে যা ঠিক আছে তো ফাইনালি আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম শনি সিগনাপুরের উদ্দেশ্যে একটা আর্টিগা ভাড়া করেছি তো এই গাড়িটা নিয়েই আমরা চললাম আজকে আমাদের দর্শনীয় স্থান শনি সিগনাপুর তো প্রথমেই তোমাদেরকে বলে রাখি আমি কেন শনি সিগনাপুর যাচ্ছি প্রথম নম্বর যে আমি অ্যাজ এ হিন্দু হিসাবে সবথেকে যে দেবতাটাকে মানি সবথেকে 1 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে গহরাজ তো আমি এর আগেও শনি সিগনাপুর এসেছি শনি সিগনাপুর এটা আমাদের আহমেদনগর ডিস্ট্রিক্ট যে টাউন রয়েছে সেখান থেকে 35 কিলোমিটার দূরে আর औरंगाबाद ডিস্ট্রিক্ট টাউন থেকে প্রায় 84 কিলোমিটার দূরে অবস্থান করছে তো আর আমাদের যে শিরডি সাঁইতে আছি আমরা এখন সেখান থেকে 72 কিলোমিটার দূরে যাব আমরা তো ডিস্ট্রিক্টও চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের তো সকাল সকাল বেরিয়ে পড়লাম গাড়ি বেশ ভালোই স্পিডে চলছে রাস্তাও ঠিকঠাক আছে আমি বলবো না যে খুব ভালো কারণ মাঝে মধ্যে হঠাৎ প্যাচ দেখতে পাচ্ছি তো দেবশ্রীও এখানে রয়েছে ও বেশ খুশিতেই রয়েছে আর কারণ এই কারণেই যে আমরা গহরাজের মন্দির যাচ্ছি আর এটা আমাদের কাছে বিশাল সৌভাগ্যের ব্যাপার কারণ আমরা প্রায় অলমোস্ট 1800 কিলোমিটার দূর থেকে এখানে এসেছি আর এই নিয়ে আমার দ্বিতীয়বার শনি সিগনাপুর ভিজিট তো তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে সব ডিটেলস বলে দেবো এবার আমি তোমাদেরকে একটা গল্প বলছি শনি সিগনাপুর নিয়ে এই দেখো শনি সিগনাপুর আমরা পৌঁছে গেছি প্রথমেই বলে রাখি যে এখানে যে বাবার বিগ্রহটা রয়েছে সেটা একটা 5.5 ফুট লম্বা একটা শিলা আমরা ফাইনালি পৌঁছে গেছি শনি সিগনাপুর এখন বাজে ঘড়িতে টাইম হচ্ছে 10টা প্রায় 10টার মধ্যে আমরা চলে এসেছি এখানে এই মন্দিরটা হচ্ছে সবথেকে বড় মন্দির শনিদেবের তাই আমরা এখানে আজকে এখানে পুজো দেবো প্রথমে তারপরে প্রসাদ খাবো তারপরে আমরা घूरबो तारपरे भगवान का मेन मूर्ति रहता है दीदी मंदिर का आप अंदर एंट्री करोगे तो पहले आपको त्रिशूल है एक काला कपड़ा माला त्रिशूल के ऊपर देना है नारियल को तोड़ते नहीं बॉडी को लगा के आपको मंदिर में दान करना है ओम चालू रहेगा अगरबत्ती जला दो शनिदेव के ऊपर फूल चढ़ाओ खाली 7 चीज घर पे वापस चाहिए तो लाना है नहीं चाहिए तो अपने नाम से आप मंदिर में दान कर सकते हैं घर लेके गए सिस्टर तो गुड़िया आप अपने घर गाड़ी के लिए बांध सकते हो बुरी नजर नहीं लगती ये घोड़ी की नाल होती है ये गांव में डोर नहीं रहता है यहाँ पे ताला लॉक लगाते नहीं तो घर के डोर को लगाओ घर में चोरी होता नहीं शनि 7.5 आता नहीं कुबेर यंत्र कलश पूजा रूम में रखते हैं आप लोग कभी भी शनिदेव का पूजा कर सकते हो शनि यंत्र आप मनी पर्स में रखो नौकर यंत्र अलमारी आप तिजोरी लॉकर में रखो जहाँ पैसा रखते हैं ये रेड वाला मनी पर्स में रखा जाता है धागा अगर आपको यूज करना है तो 11 दिन हाथ में या गले में बांध दीजिए उसके बाद नदी गंगा बहते पानी में छोड़ दो ये 7 चीज अगर आपको घर पे रिटर्न चाहिए तो आप शनि महाराज की चरणों से टच करके वापस ला सकते हैं लेकिन आपको अगर घर पे नहीं चाहिए होगा तो अपने बदन को 7 बार लगा के आप शनिदेव को दान भी कर सकते हैं खाली गलती से धक्का लग गया गुस्सा बोलने का नहीं मंदिर से रिटर्न आते हो तो शनिदेव को पलट के देखा नहीं करते और ऐसा नाल यंत्र वही पे बहुत सामान पड़ा रहता है वो कोई भी चीज प्रसाद बोल के लेने का नहीं दीदी आपका चाहिए तो लाओ नहीं चाहिए तो वही पे भगवान को दान करके आ जाओ आत्मन शनैश्वर 7.5 दशा ग्रह दोष व्यवसाय दोष शनैश्वर 7.5 अर्पित हरिओम से बोलो दीदी वहाँ से 3 अंगूठे ले लो अब जो जॉब बिजनेस नौकरी बोल के दान कर दो और छोटा बड़ा तेल लीजिए जाओ सामने
आत्मनः शनैश्वर 7.5 दशा ग्रह दोष व्यवसाय दोष शनैश्वर 7.5 अर्पित हरिओम से नहीं बोलो सर 2 कदम पीछे होने का सर जी पुष्ट है ये घर पे चाहिए तो वापस लाइए नहीं चाहिए तो आप पूरा भगवान को छोड़ दीजिए वो टच करके लाओ फिर रिटर्न। তো আমাদের পুজোর জিনিসপত্র সব নেওয়া হয়ে গেছে, দেবশ্রী হাতে ধরে আছে পুজোর ডালি। এবার আমরা এগিয়ে যাচ্ছি শনি মহারাজজির মন্দিরের দিকে। একটা কথা তোমাদের বলে রাখি, এই মন্দিরটা ভারতের সবদিকে বৃহত্তম গহরাজের মন্দির। তো তোমাদেরকে একটু আগেই বলছিলাম একটা গল্প বলবো। তো গল্পটা হচ্ছে এটাই যে এই যে শনি সিগনাপুর, এখানে যে স্থানীয়দের বাড়ি ঘর রয়েছে না, এদের এখানে কোনো দরজা নেই বাড়িতে। মানে আমাদের যেমন বাড়িতে দরজা রয়েছে, দরজা লাগিয়ে আমরা থাকি রাত্রিবেলায়, তো এখানে নাকি বলে কোনো চুরি হয় না, কারণ শনিদেব স্বয়ং এখানে পাহারা দেয়। তো আজও পর্যন্ত এখানে চুরির কোনো ঘটনা ঘটেনি। প্রত্যেকেরই দরজার ফ্রেমগুলো রয়েছে কিন্তু দরজা নেই, একটা করে পর্দা টাঙিয়ে রেখেছে দেখেছি। আর আরেকটা কথা তোমাদের বলে দিই, একবার এটা শোনা যায় নাকি 2011 সালে, মানে এত দিনের যে প্রায় 400 বছরের ঘটনা এগুলো, তো 2011 সালে নাকি একবার একটা চুরি হয়েছিল, তাও পুলিশের কাছে কমপ্লেন গেছিল, কিন্তু আর তারপর থেকে কোনো চুরির ঘটনা হয়নি। জাস্ট একটা পর্দা দেওয়া থাকে, তো কোনো এখানে চুরির গল্প নেই। তো স্বয়ং গহরাজ নাকি এখানে পাহারা দেয়, এটা স্থানীয় মানুষের এবং আমারও এটাই বিশ্বাস। তো এই দেখো মন্দিরের দুয়ার, আমরা এবার আস্তে আস্তে মন্দিরের দিকে প্রবেশ করব। আর আমি শনি মহারাজজির যে বারটা শনিবারটা, তো সেটা আমি খুব নিষ্ঠার সঙ্গে পালন করি। তো এইখানে এসেই আমি এই দেখো এই অশ্বত্থ টাইপের গাছ, বট গাছ টাইপের সেই পাতা শনিদেবকে দিতে হয়, এর মালা পরিয়ে এখানে দেওয়া হচ্ছে। তো এগুলো এখানকার রীতি। আমাদের ওখানেও এমনি রয়েছে, মানে আমাদেরও ওখানে যে গহরাজের মন্দির রয়েছে সেখানেও এগুলোই দেওয়া হয়। তো আমি এখানে দিচ্ছি। প্রত্যেকবার মালা তো করা হয় না, এখানে আসলে এইসব হয়। এই দেখো এখানে যে ওই তিল, তারপরে যে আরো জিনিসগুলো দিয়েছিল সেগুলো এখানে দান করে দিতে হয়। এখানে নিয়ম তো একটু আগেই শুনলে যে যে জিনিসগুলো তোমার পছন্দ, মানে যেটা তুমি নিয়ে যেতে চাও ঘরে, সেটা নিয়ে যেতে পারি, আর বাকিগুলো দিয়ে দিতে হয় এখানে। তো এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আরেকটা কথা বলে দিই, এই দেখো তেল দিচ্ছি। গহরাজকে তেল দেওয়ার একটাই কারণ, মানে পুরাণ মতে গহরাজের সঙ্গে বজরংবলীর একবার মানে যুদ্ধ হয়েছিল, তাতে গহরাজের একটু আঘাত লেগেছিল। তো সেই আঘাতটা এই তেল মালিশ করা হয় গহরাজকে, যাতে তার ব্যথা উপশম হয়। তো এবং শনিদেবের যে দৃষ্টি, তার থেকেও অনেক দূরে থাকা যায়। গহরাজ আশীর্বাদ দেন তাদেরকে। তো তোমাদেরকেও বলবো যারা পারো তো গহরাজের বারটা একটু মেনো, গহরাজ খুব জাগ্রত। আর এই দেখো গহরাজের শিলা, যে শিলাটা বললাম 5.5 ফুট লম্বাই শিলা, সেই শিলাটাই এখানে ওপেন স্কাইয়ের মধ্যেই পুজো করা হয়। একটা ত্রিশূল রয়েছে ডান দিকে, আর এই দেখো বজরংবলীর একটা ছোট্ট মূর্তিও রয়েছে সামনেই। তো দেবশ্রী এখানে এগুলোই বলছে যে আমাদেরকে ওখান থেকে পেছন দিক করে ছবি তুলতে দেবে না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে গহরাজের একবার এখানে মুখ দেখে নেওয়ার পর তারপরে পিছন ফিরে আর মুখ দেখা যায় না। আর একটা কথা বলে দিই, এই যে হোয়াইট কালারের কম্পাউন্ডটা দেখতে পাচ্ছ, এই রেলিংটার ভিতরে একমাত্র পুরুষদেরই প্রবেশ আছে, মহিলাদের বাইরের থেকেই দেখতে হয়। যেখানে এই যে দেবশ্রী দাঁড়িয়ে রয়েছে, এই দিক পর্যন্তই মহিলারা যেতে পারে। তো পুরুষদের ওপরে উঠে তেল ঢালতে পারে, তারা সবকিছু ওখানে করতে পারে, পুজো আর্চা সবই হচ্ছে। তো এই নিয়ে কোর্টে কেসও হয়েছিল মহারাষ্ট্র গভর্নমেন্ট, কিন্তু কোর্ট রায় দিয়ে দিয়েছিল যে না, কিছু আস্থা থাকে তো সেই আস্থা অনুযায়ী রায় বেরিয়েছিল। এটা হচ্ছে ডোনেশনের জায়গা, এখানে তোমরা ডোনেশন দিতে পারো। আর এই ডোনেশন থেকে ওরা একদম পাকা রসিদ দিয়ে দিচ্ছে, যেটা তুমি ট্যাক্সে ছাড় পেতে পারো। আর এই দেখো এখানে পরপর মন্দিরগুলো, ছোট ছোট মন্দির রয়েছে, তো সেইগুলোই তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। এখানে উপরে মানে জানি না কার, এটা কারু পাদুকা দেওয়া রয়েছে, মানে কোনো ঠাকুরের কোনো পাদুকা, সেই পাদুকাতে আমরা প্রণাম করছিলাম। আর ছোট ছোট বজরংবলীর মন্দিরও রয়েছে এখানে। এই দেখো মেন মন্দির, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এখানে বজরংবলী রয়েছে। প্রত্যেক
কটা ছোট ছোট অনেক মন্দির রয়েছে। এখানে গণেশজিও রয়েছে। এটা আমি বুঝতে পারিনি এটা কি ঠাকুর, তো তোমরা বুঝতে পারলে একটু বলো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা একটু ভিডিও তুলতে ব্যস্ত। আর এই দেখো যে কালো ধাগাটা নিয়েছি, যেটা আমার হাতে সবসময় বাঁধা থাকে, তো এইটা আমার পুরনো কালো ধাগাটাকে আমি ওখানে নদীতে ফেলেছিলাম, আর একটা নতুন এখানে পড়লাম। এখানে শনিদেবের বিভিন্ন অবতারের যে রূপগুলো রয়েছে, মানে বিভিন্ন রূপে এখানে বর্ণনা করা হয়েছে। পরপর এই যে ছোট ছোট মন্দিরগুলো টাইপের দেখতে পাচ্ছ, এখানে সব গহরাজের বিভিন্ন রূপে দেখানো হয়েছে গহরাজকে। আর ওই যে বিল্ডিংটা দেখছো পাশের বাঁ সাইডে, ওখানেও বিষ্ণু 10 অবতার এবং বিভিন্ন পুরাণের দেবদেবীদের খোদাই করা রয়েছে মূর্তি। এই দেখো গহরাজকে বিভিন্ন রূপে বর্ণনা করা হয়েছে। তো এই মন্দিরটা আমার খুব ভালো লেগেছিল, প্রথমবার এসে আমার খুব ভালো লেগেছে। আমি তো জানতাম না, আমি প্রথমে এসেছিলাম শিরডি সাই, তারপরে এখানে শুনতে পেলাম যে এইরকম শনি শিগনাপুর রয়েছে। আর এই জায়গাটার নামও সেই গহরাজের নামেই দেওয়া হয়েছে। আর যে শিলাটা তোমরা দেখলে, সেটা আজ থেকে 400 বছর আগে ওই একটা নদী রয়েছে এর পাশ দিয়ে, যে মন্দিরটা যেখানে হয়েছে, এখন নদীটা অনেক সরু হয়ে গেছে। এই যে এইটা নদী, এই দেখো এটা এখন সরু হয়ে গেছে। তো এই নদীতেই ভেসে এসেছিল এবং শোনা যায় নাকি সেই বছর এখানে অনেক খরা হয়েছিল এবং প্রাকৃতিক দুর্যোগ এসেছিল। তো শনিদেব সেগুলোকে বাঁচিয়েছিল, এই সাধারণ মানুষগুলোকে এখানে বাঁচিয়েছিল প্রকৃতির হাত থেকে। তো তারপর থেকেই এখানকার স্থানীয় বাসিন্দারা এই শিলাটিকে তুলে নিয়ে এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন। আর তারপর থেকে এই 400 বছর ধরে পুজো চলছে। তো দেখো মন্দিরটা কত বড়। এই যে বিল্ডিংগুলো দেখছো, এইগুলো সব অ্যাকচুয়ালি মন্দির কমপ্লেক্স। আর ওই লাইন দিয়ে যে আমরা আসছিলাম, ওই দিক থেকেই আসতে হয়। এটা একটা রোড ওই পারে যাওয়ার, দূরে দেখা যাচ্ছে রোডটা। আর এটা মন্দির পরিসর, এই এটা কিউ কমপ্লেক্স যেটাকে বলে সেই রকম। হাতে বেঁধে রাখতে হয়, এটা হাতে বেঁধে রাখতে সারা বছর যখনই আসি এখান থেকে নিয়ে যায়। এটা কিনবো, ওর হাতে বাঁধতে হয়। এটা সারা ভারতে একমাত্র মহারাজজির মন্দির পাওয়া যায়। সারা ভারতে একমাত্র মহারাজের কাছে পাওয়া যায়। ভোজন প্রসাদালয়, টাইম হচ্ছে 10:30 থেকে বেলা 3টে অবধি। সকাল 10:30 থেকে আরম্ভ হয়ে গেছে, এখন চলছে বেলা 3টে অবধি চলবে। তো আমরা এখন যাচ্ছি খেতে। আর 6টা থেকে রাত্রিবেলায় সন্ধ্যে 6টা থেকে 6:30 থেকে 9:30 অবধি। তো চলো যাওয়া যাক। তো পুজো দেওয়া আমাদের হয়ে গেছে। এবার আমাদের পুজো দিয়ে পরে আমরা ভোজনালয়ের দিকে এগোচ্ছি, যেখানে প্রসাদালয় রয়েছে। তো আমরা ভোজন গ্রহণ করব এখানে। আমরা এখানে কুপন কেটে নিলাম। এখানে পার হেড 50 টাকা করে লাগলো, 3 জনা 150 টাকা লাগলো। তো আগে যখন আমরা এসেছিলাম এইখানে 6 বছর আগে, তো এখানে কুপন কাটার নিয়ম ছিল না, ফ্রিতেই সবাই আসছিল, খাচ্ছিল নিচে বসে মাটিতে। এখন তোমাদের চলো দেখাচ্ছি, এখানে চেয়ার টেবিলও করে দিয়েছে। তো চলো ঢোকা যাক ভোজনালয়ে। মহারাজজির প্রসাদ আমরা খেতে বসে দিয়েছি। রুটি, ডাল, ভাত, সবজি, আর এটা কি সুজি হালুয়া। চলো নাম। তো দেখো ভক্তগণ সবাই এখানে প্রসাদ খাচ্ছে। আর আমি স্পেশালি এই প্রসাদের মধ্যে সব থেকে আমার যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে এদের হালুয়াটা। এটা তো আমি প্রথমে বুঝতেই পারিনি, এমন হালুয়া বানিয়েছে, ভাবলাম যে গাজরের হালুয়া। পরে বুঝতে পারছি না, এটা এমনি নর্মাল হালুয়াই আছে। তো এই দেখো সিটিং অ্যারেঞ্জ একবারে 1000 লোক বসে যেতে পারে এখানে একবারে, এবং এগুলো সব পার্মানেন্ট ফিক্সড সিট। তো 1000 লোক এখানে বসতে পারে। আর ডেলি এখানে 30 থেকে 35,000 লোক ডেলি আসে মন্দিরে। আর যেগুলো আমাবস্যার দিন থাকে, স্থানীয় লোকরা বলছে সেই দিন কম করে 1 লাখের ওপর লোক প্রত্যেক আমাবস্যাতেই হয়। তো জায়গাটা খুবই সুন্দর। আর এই যে পেছন দিকে যে বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে ভক্তি নিবাস।
এখানে আমরা এর পরের বার যদি আসি তো আমরা প্ল্যান করেছি এখানেই উঠবো। এটা 3 তলা বিল্ডিং, খুব সুন্দর। এটা একটা লাক্সারি ভক্তি নিবাস, আমরা ভিতরে দেখেও ছিলাম। আর এক দাদার ফোন নাম্বারও নিয়ে নিয়েছি, যাতে পরবর্তীকালে বুকিংয়ের কোনো অসুবিধা না হয়। তো পরের বার আসলে এখানেই থাকবো। তো আমাদের এখানের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা যাব একটু, এখানে যে ছোট্ট মার্কেট রয়েছে, তো সেই মার্কেটের দিকে বিভিন্ন জিনিস রয়েছে। এখানে গহরাজের পুজো দেওয়ার জন্য যে সমস্ত জিনিস সেগুলো তো আছেই, তারপরে ধরো আংটি, গহরাজের কালো সুতো, এই সবগুলো এখানে পাওয়া যায়। আর মেয়েদের ব্যাগ, চুড়ি, এইসব তো রয়েছে। দেখো এই কানেরটা কেমন লাগছে, আমার তো ভালো লাগছে, আমার শাড়ির ম্যাচিংয়ে হবে যে শাড়িটা পরবো। দেখছি ইচ্ছা করলো, দেখি কত দাম পড়েছে। দেখো আমরা আরেকবার একটু মন্দিরে প্রবেশ করলাম। তো মেন মন্দিরের ভিতরে নয়, এটা আউটার মন্দির। তো এখানে এই দেখো, তোমাদেরকে বলেছিলাম যে বিভিন্ন দেবদেবীর মূর্তিগুলো এখানে খোদাই করা রয়েছে। এই যে গণেশজি দেখতে পেলে, তো এত দেবতা এখানে ছিল যে অনেক দেবতার নাম আমি জানিই না। স্পেশালি এখানে স্পেশালি সব আখের রস হয়, এরা বানায় নিজেরাই। আখ গাছ ওদিকে আছে, ওই দিক থেকে আখ তুলে নিয়ে এসে এখানে মেশিনে পিছানো আছে। গরু পিছে বলো, গরুতে এই আখের রস হাতের চাকাতে করে না, গরুদের গরুরা এসে। আর এদিকে আখের নিজেরাই বানাই আখের গুড়। এই যে দু প্যাকেট কেনা হয়েছে, 2 বাক্স আখের গুড়। কত করে নিল আখের গুড়গুলো? 100 টাকা পার বোতল, 100 টাকা করে নিচ্ছে আখের গুড়গুলো। আর এই যে জুসটা দেখতে পাচ্ছ, এটা জুসটা কত নিচ্ছে? 30 টাকা। 30 টাকা জুস, এক বোতল, এক গ্লাস জুসের দাম 30 টাকা। আর দুটো আখের গুড়ের দাম হচ্ছে 200 টাকা, 100 টাকা করে। ঠিক। এখানে প্রচন্ড গরম, তাই আমরা একটু আখের রস খেয়ে নিচ্ছি। আর এই দেখো, আখের রস যেমন আমাদের ওইদিকে মেশিনে পিষে আখটা, এখানে গরুতে মানে বলদ রেখেছে, এই বলদই আখের রসগুলো বার করছে আখ থেকে। এটা এদের ট্র্যাডিশন। আর এই দেখো এই গুড়গুলো, এদিকে তো আখ চাষ প্রচুর হয়, তাই এই যে গুড় এখানকার লোকাল গুড়, ভালোই লাগলো। আমরা ঘরে নিয়ে এসে খেয়েছি। আর কিশমিশও ছিল। তো আমাদের গাড়ি যথারীতি আবার ছেড়ে দিল। এবার আমরা আবার ডান দিকে যাব, কারণ বাঁ দিকে চলে গেলে আমরা আহমেদনগর পৌঁছে যাব, আর ডান দিকে আমাদের শিরডি। তো এবার আমরা এই দেখো ডান দিকে বেঁকে যাচ্ছি, এটা আমাদের শিরডি আছে। এই যাওয়ার পথে আমাদের আরো 2টো মন্দির পড়বে, সেই 2টো মন্দির দেখাবো তোমাদেরকে। তার মধ্যে একটা গহরাজের মন্দির রয়েছে, ওখানে আমি উঠে তেল ঢেলেছি গহরাজের বিগ্রহে। তো এই দেখো আমরা নেমে গেছি। নেমে যাওয়ার পর এখানে একটা মন্দির রয়েছে, তো এই মন্দিরটা এখন দর্শন করব। দেবশ্রী নেমে গেছে, দেবশ্রী আগে আগে যাচ্ছে। এই দেখো সেই গহরাজের মন্দির। তো এখানে মেয়েদের প্রবেশ নেই, দেবশ্রী এখানে উঠবে না। তো এখানে আমি তেল ঢালবো। তো গহরাজের কাছে এসে গহরাজের কাছে তেল ঢালা, এটা একটা বিশাল পুণ্যের ব্যাপার। তো যাক, অনেকদিন পর হলো এই সৌভাগ্য। আমি এর আগে যখন এসেছিলাম এখানে, তো মোটামুটি প্রায় বছর 4-5 আগে, তারপরে এখন এলাম। ওখানে মহারাজের মন্দির, ওখানে মহারাজের মূর্তি আছে, কিন্তু মেয়েদের অ্যালাউড নয়, মানে লেডিস আর নট অ্যালাউড, ওখানে মেয়েরা উঠতে পারবে না। তাই আমি ওখানে উঠিনি, ওরা উঠে প্রণাম করে এসছে। আর আমি চললাম এখন শিব মন্দিরের ওপরে, চলো দেখা যাক শিব মন্দিরের ওপরে। তো আমরা এখন এই শিব মন্দিরে প্রবেশ করছি। এটা একটা বেশ বড় শিব মন্দির। এই দেখো নন্দী মহারাজ বসে রয়েছেন এখানে। তো হরিণ আর দেবশ্রী কানে কানে কিছু বলছে, ওদের যা মনের আশা সেগুলো যেন পূর্ণ করে ভোলে শঙ্কর। তো এবার আমরা মন্দিরে প্রবেশ করে যাচ্ছি।
মন্দিরটা বেশ ভালোই বড়। এই দেখো ভোলে শঙ্করের মূর্তি রয়েছে এখানে, শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে এখানে। বেশ ভালোই ভিড় হয়, অল্প স্বল্প আজকে এখন ভিড় দেখতে পাচ্ছি, না হলে স্থানীয় লোকদের কথাই শুনলাম যে বেশ ভালোই ভিড় হয় মন্দিরটাতে। তো বাবার কাছে প্রণাম করে আশীর্বাদ নিয়ে আমরা এখান থেকে যাব। সবাইকে যেন ভালো রাখে ভোলে শঙ্কর, সবাইকে যেন ভালো রাখে। মন্দির ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এটা একটা শিব মন্দির আর গহরাজের মন্দির রয়েছে। আমরা এখন এসে গেছি শ্রী ভগবতী দেবী মন্দিরে। তো উপরে মন্দির দেখা যাচ্ছে। চলো মন্দিরের ভেতর আমরা প্রবেশ করি। ঘড়িতে সময় হচ্ছে 2:08। আমরা মন্দিরের ভিতরেই প্রবেশ করি। তাকাবে মাঝে মধ্যে, যেমন তাকাবে। সিংনাপুর থেকে রাস্তা, এটা কত কিলোমিটার রাস্তা হবে? 45 কিলোমিটার দূরে। এটা 45 কিলোমিটার রাস্তা সিংনাপুর থেকে। আগেই দেখালাম আমাদের মহাদেবের মন্দির, এখন চলে এসেছি ভগবতী দেবীর মন্দিরে। সামনাসামনি আছে এদিকে মন্দির। এই যে সিংহটা দেখছো আর এই একটা কচ্ছপ দেখছো, এটা মা ভগবতীর বাহন। তো প্রথমে মা ভগবতীর বাহনদের প্রণাম করে দেবশ্রী আর আমরা মন্দিরে ঢুকছি। তো এখানে যাকে মা ভগবতী বলে বর্ণনা করা হয়েছে, তো অ্যাকচুয়ালি এটা মা দুর্গা। তো মা দুর্গারই বিভিন্ন রূপ। তো এটা ভগবতী মন্দির। এই দেখো মা ভগবতীর মূর্তি এখানে রয়েছে। মাঝেরটা মা ভগবতী, আর তার পাশে যে ঠাকুরগুলো রয়েছে পুরোহিত মশাই বলল ওনারা ওর বোন, মা ভগবতীর বোন। এই দেখো গণেশজির মূর্তি এখানে রয়েছে। খুব সুন্দর মূর্তিটা। চারিদিকে সাজানো। আর এটা একটা ওপরে একটা সিঁড়ি দিয়ে যেতে হবে, ওপরে একটা স্তম্ভ রয়েছে, সেখানে প্রদীপ দেওয়া রয়েছে। প্রদীপ জ্বালাতে চাইলে তোমরা ওপরে যেতে পারো। তো আমরা জাস্ট এখান থেকেই দেখলাম, কারণ যেহেতু প্রায় 3টের কাছাকাছি বেজে গেছে। ফাইনালি বন্ধুরা আমাদের আজকে যেগুলো ট্যুর ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেল। প্রথমে তাই সিংনাপুরে শনি মহারাজজির মন্দিরে হলো, তারপরে এখানে এসে শিবশঙ্করের মন্দিরে ঘোরা হলো, ভোলেনাথের মন্দির, এখানে জগদম্বা ভগবতী দেবীর মন্দিরেও আমাদের সব হয়ে গেল দেখা। দর্শন সব ভালোভাবেই হয়ে গেছে। আশা করি তোমরা যখন আসবে এই মন্দিরগুলো অবশ্যই দর্শন করবে। গিয়ে বেলা তো এই পেয়ারা দিলাম এখানে 120 টাকা করে বলছিল, 100 টাকায় দিয়েছিল। কত? হ্যাঁ 120 টাকা দিয়েছিল। 100 টাকায় দিয়ে 100 টাকায় পেলাম। কত কেজি? কিলো নয়, এখানে পুরো গোটা বল ঝুড়ি সমেত নিতে হয়। ও, এক ঝুড়ি 100 টাকায় নিতে হবে। এই যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছ, এই ঝুড়িগুলো 120 টাকা রেট আছে। আমাদের 100 টাকার মতো পেয়ে গেলাম। তো এইগুলো নেওয়া হলো, টেস্ট করে দেখলাম, ভালো খেতে টেস্ট আছে, মিষ্টি আছে, খুব সুন্দর খেতে। তো ফাইনালি বন্ধুরা আমাদের শনি সিংনাপুর দর্শন কমপ্লিট হয়ে গেল। সঙ্গে আমরা ভোলেনাথের একটা মন্দির দর্শন করেছি আর মা ভগবতীকেও দর্শন করেছি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রাইব দেখলে আমি মোটিভেশন পাই এইরকম ভিডিও বানানোর জন্য। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।